শেরপুরের চরাঞ্চল সহ জেলা জুড়ে এখন আলু তোলার ব্যস্ততা। সকাল সন্ধ্যা মাঠেই সময় কাটছে কৃষকদের। অনুকূল আবহাওয়ায় এবার আলুর ফলন হয়েছে চোখে পড়ার মতো। আলুর বাম্পার ফলনের পাশাপাশি এবার আকৃতি আর রঙও হয়েছে বেশ আকর্ষণীয়। কিন্তু এত সব অর্জনের পরও কৃষকের চোখে মুখে কেবলই দুশ্চিন্তার ছাপ। গতবার যে আলু চাষ করছিলাম তা কিছুটা লোকসান গেছে, ওর চাইতে এবার অধিক লোকসান। তাতে আমাদের আলু মাঠে আমরা ফিল করে রাখছি, তার মধ্যে অতিবৃষ্টি আলু আমাদের আরো পচে গেছে। আলুর আবাদ করে এবার প্রচুর লস। আলু যা খরচ ওঠে না আমাদের। আলু আর আবাদ করা যাবো না, এরকম ভাবে আলু আবাদ করে আমগরে প্রচুর পরিমাণ লসে আছি আমরা। চাষিরা জানাচ্ছেন গত বছরের লোকসানের পর ঋণ করে এবার আবাদ করেছিলেন তারা। প্রতি বিঘার খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। অথচ বর্তমান বাজার দরে সেই খরচের অর্ধেকও উঠছে না। আঙ্গুরে খরচ হয়েছে 12 টাকা 13 টাকা, এর মধ্যে খরচ আমরা বিক্রি করতেছি 8 টাকা 7 টাকা 10 টাকা। তাছাড়া আঙ্গুর কোনো বর্তমানে ক্ষতি। আলুর আবাদ করি, এখন তো এবার নুকসান, লাভ নাই। আপনি যদি কিছু দয়া না করেন আমরা কি করে খামু? কৃষক অবস্থা খুব খারাপ। সরকারের সঙ্গে দাবি, সরকার যে আলুর একটু দাম বাড়ায় দেয়। চিত্রটা অনেকটা গত বছরের মতোই। সেবারও বাম্পার ফলনের পর হিমাগরে ভিড় করেছিলেন চাষিরা, কিন্তু দাম না থাকায় শেষ পর্যন্ত অনেকেই হিমাগার থেকে আলু আর সংগ্রহ করেননি। কোলেস্টারে বাড়াভান তো দেয় নাই, আলুর দাম আসেন না। কোলেস্টারে আলু খেয়ে তাই করছি, তিনবার বছর তো আবার নুন টুন করে এই যে আলু করছি, এখন সরকারে দাম বাড়াই বুড়ে দিয়ে না না, তাহলে আঙ্গুর তো কোনো উপায় নাই। আলু খেতে পচিত আছে, বীজ আছে, খুব অসুবিধা। ফলনও কম, আলু দামও কম, দুইটা যদি একদিকে হয়ে যায় তাহলে আমাদের জন্য গৃহস্থগিরি করা খুব মরণ। এদিকে অতিরিক্ত উৎপাদনের কারণে দরপতন হচ্ছে জানিয়ে চাষিদের বিকল্প পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলু চাষ করে যদি লাভবান করতে হয়, আমাদের একদিকে যেমন চাহিদার সাথে সঙ্গতি রেখে আলু উৎপাদন করতে হবে, পাশাপাশি আলুর কোল্ড স্টোরেজ বা স্টোরেজ ক্যাপাসিটি আমাদের বৃদ্ধি করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর পাশাপাশি আলুর প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা, আলু প্রক্রিয়াজাত করে যদি বিভিন্ন ধরনের খাবার উৎপাদন করা যায়, সেই ক্ষেত্রে আমাদের কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাবে। চলতি মৌসুমে শেরপুর জেলায় 5,212 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।